হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে ম্যান্ডি গুহবাড়ির ওপর প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লেগেছে। সে শুধু কথাগুলি নয়, এখন প্রি অ্যানি কাউকে ছাড়তে চাইছে। এখন প্রমিত বিশ্বাস বলে যে শোনো ম্যান্ডি, এত উত্তেজিত হলে হবে না, আগে এভির বিশ্বাস অর্জন করতে হবে, আর বিশ্বাস অর্জন করেই ওদের ক্ষতি করতে হবে। আর ওই বিশ্বাস অর্জন কিভাবে করবে পুরো প্ল্যানটা ম্যান্ডিকে খুলে বলে। ম্যান্ডিও বলে যে আমি অন্যদিকের কাজটা শুরু করে দিই, দেরি করা যাবে না। এই বলে ম্যান্ডিও বেরিয়ে যায়। অন্যদিকে শোনা যাচ্ছে যে গুহ বাড়িতে গুহ ভারমান শেয়ার পড়ে গেছে, সেটা শশীভূষণ গুহ এসে সবাইকে জানায়। আবার এর মধ্যে দেখা যাচ্ছে যে এত হলুদ ফুলের বুকে আসে, সেখানে আবার কবিতা লেখা আছে, যা দেখে অ্যানি বুঝে যায় যে এটা প্রমিত বিশ্বাস পাঠিয়েছে। ওই দেখে আবার ভ্যাবলাচরণ আমাদের প্রিকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করে। এই সব কাণ্ডকীর্তি তো গুহ বাড়িতে চলতেই থাকে। এইদিকে আবার শশীভূষণ গুহ এভিকে জানায় যে গুহ ভার্মার অবস্থা সবসময় এরকম থাকবে না, কোনো না কোনো সময় গুহ ভার্মা ঘুরে দাঁড়াবে, তখন পুরো টাকা দিয়ে এই বাড়িটা শশীভূষণ গুহ নিজে কিনে নেবে। এভি সেটা শুনে খুব কষ্ট পায়, তার রাগও হয়। সে ভাবে এই বাড়িতে তার কোনো মান সম্মান নেই, সে কি এই বাড়ির কেউ নয়, আর তার টি লাউঞ্জেরও কোনো মান সম্মান নেই। এই কথাটা কেন শশীভূষণ গুহ তাকে বললো? সে কি টাকা নিয়ে কিছু শুনিয়েছে? কিন্তু শশীভূষণ গুহ আত্মমর্যাদাটাই আগে, তাই সেই সমস্ত কথা বলেছে। এখন এবি রেগে মেগে ঘরে চলে যায়, কথা কফি নিয়ে তাকে বুঝাতে যায়। তাকে বুঝালেও সে বুঝছে না। সে বলে এই সমস্ত ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না তোর কাছ থেকে, তুই আমাকে একা থাকতে দে, তুই চলে যা তো কফি নিয়ে। আর এইদিকে এভির মা এভির হয়ে শশীভূষণ গুহর কাছে ক্ষমা চায়। শশীভূষণ গুহ বলে যে তার নাতি তাকে নাকি কোনোদিনই বুঝবে না, আর তার এই টনিক বেচা কোম্পানিকেও কোনোদিন মেনে নেবে, তার কাছেও টি লাউঞ্জটাই। এর মধ্যেই আবার অ্যানি এসে দেখায় এভিকে যে এই প্রমিত শর্মা হলো তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, যেটা দেখে এভি খুব খুশি হয় আর প্রমিত শর্মাকে ফোন করে বলে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ম্যান্ডি গুহ ভার্মার বিরুদ্ধে কেস লড়বার জন্য উকিল ঠিক করে ফেলেছে, তাকে বুঝিয়ে দিয়েছে কি কি করতে হবে। অন্যদিকে আবার গুহ বাড়িতে কোর্টের কাগজ চলে গেছে যে যাদের এইরকম অবস্থা হয়েছে তারা নাকি কোর্টে কেস করেছে, তাই কাল থেকে মামলা চলবে আর আমাদের হাজিরা দিতে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য